আসসালামু আলাইকুম। আপনারা অনেকে কি জানেন এখনও ঢাকা শহরের ভিতরে এরকম জঙ্গল আছে? অবশ্যই যদি জানেন তো কমেন্টস করলে, না জানলেও কমেন্টস করবেন। আজকে আমি চলে আসছি উত্তরার ভিতরে। দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর। আমাদের গ্রামের মতনই, যে এই শহরে আসলে এখনও কিছু কিছু জায়গা আছে এমন গ্রাম অঞ্চল, আসলে যা আপনি যদি হাইটটা যদি দেখেন অবশ্যই এরকম গ্রাম অনেক খুঁজে পাইবেন। খুবই সুন্দর লাগবে আপনাদের মাঝে। আপনারা যদি ঢাকা সিটির ভিতরে থাকেন কেউ, অবশ্যই বিকাল টাইমে আপনারা বাড়িবেন, যে এমন সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা খুঁজে পাবেন। আসলে যারা টাউনে ঘরের ভিতরে থাকেন বন্দি হইয়া, সংসার আদিকে আছে যাদের, তারা কিন্তু আসলে কোথাও বাড়িতে পারে না। দেখেন এমন সুন্দর গাছ গাছালি না দেখলে কার না ভালো লাগে। যার কারণে আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা অবশ্যই ভিডিওর মাঝে থাকতে থাকেন, দেখতে থাকেন। দেখেন খুবই সুন্দর গ্রাম সাইডের এরকম জঙ্গল। আসলে এই জঙ্গলগুলা সব জায়গায় কিন্তু দেখা যায় না, কিছু কিছু এরিয়াগুলায় আপনি পাইবেন। যেমন আমি আজকে উত্তরার ভিতরে আছি, যার কারণে এই যে গাছগাছালি, কচুরি পেনা, তারপরে বিভিন্ন ফল পাকা গাছ আছে। যেমন এই যে আমার সামনে একটা পেয়ারা গাছ আছে, এইখানে আরেকটা আছে, এখানে কাঁঠাল গাছ আছে। এই ধরনের গাছগাছালি দেখেন খুবই গ্রামের মতন। আপনাদের ভালো লাগবে ভিডিওগুলা। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন এখানে আবার দেখেন কি সুন্দর মুরগি। আসলে টাউনে যদি আপনি যদি একটা মুরগি, হাঁস মুরগি পালেন, মানুষ চোরের জন্য রাখা পালা যায় না, চোরে নিয়ে জায়গা। আর এখানে কি সুন্দর জঙ্গলের ভিতরে দেখেন মুরগি আছে, হাঁস আছে। আমার পিছনে হাঁস কতগুলো দেখে আসলাম। তারপরে এখানে আছে এই যে একটা কালো মুরগি, দেখেন খুবই সুন্দর হয়, খাচ্ছে। তো আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরবেন। যাদের পেজ আছে এই পেজের মাঝে আসলে আপনারা যদি চান তাহলে করতে পারেন। আসলে উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্যে আমি কথাটা বললাম যে প্রকৃতির সুন্দর বলতে কি, প্রকৃতির সুন্দর যেমন এই গাছগাছালি, তারপরে মনে করেন এরকম গ্রাম অঞ্চল। দেখেন খুবই সুন্দর লাগতেছে না? আমাদের গ্রামেও কিন্তু এমন সুন্দর সুন্দর জিনিস আছে, যার কারণে এটা হচ্ছে উত্তরার ভিতরে। দেখেন দর্শক, এখানে আবার কচুরি ফুল আছে। এগুলা আমাদের গ্রাম দেশে বলে কচুরি ফেনার ফুল। এই ফুলগুলা প্রত্যেক শীতের আমিষ যখন পাই তখন এই ফুলগুলা আসলে ফুটে উঠে, খুবই সুন্দর লাগে। যে জানি না আসলে আপনারা কি কোন দেশে কি ফুল বলেন এটারে। দর্শক দেখেন, এটারে আমাদের দেশে বলে সন। আর আমরা ঢাকা সিটিতে রাজধানীর ভিতরে এটার বলে কাশফুল গাছ। আর আমাদের দেশে বাংলা ভাষা বলে সন। সনমানি এটা দিয়ে আমরা আগে ছোটোকালে দাদা চাচা এদেরকে দেখছিলাম যে এটা গোড়া দিয়ে কাইটটা এটা দিয়ে পান বান্ধা করতো। যে পানের যে বিড়া, আপনারা যে ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য হয়েছে পান সুপারি। আসলে এই এটারে বলে সন। এটা দিয়ে আগে পানের বিড়া বাঁধতো, এখন বাঁধে না। এখন ডিজিটাল যুগে ডিজিটাল জিনিসগুলা আসলে সবাই ব্যবহার করে, যার কারণে এখন আর এটার নাম হয়ে গেছে কাশফুল গাছ। যে আসলে আপনারা এটা গুগলে সার্চ দিয়ে দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন যে আসলে এটার বাংলা কি বলে। তো দর্শক, আপনাদের মাঝে আমি আজকে আসছিলাম উত্তরখান। দুই সাইডে পড়ছে, একটা হচ্ছে বড়বাগ এরিয়া আর একটা হচ্ছে মাস্টারপাড়া এরিয়া। এই দুই সাইডে আমি আসছি আপনাদের মাঝে ভিডিও করার জন্যে। খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে দেখেন। বিকাল টাইম হয়ে যাচ্ছে, সূর্য উঠে নামতাছে। দেখেন খুবই সুন্দর লাগতেছে না? অবশ্যই আপনারা যদি ভিডিও ভালো লাগে শেয়ার করা ভুলবেন না। আপনাদের মাঝে এই জিনিসটা আমি চাচ্ছি, যে আসলে এমন সুন্দর সুন্দর প্রকৃতির সুন্দর আপনাদের মাঝে তুলে ধরার জন্যে আমি আজকে অনেক দূরে আসছি আপনাদের মাঝে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে নি। আপনারা আমার পেজে যুক্ত হয়ে থাকবেন। আর
কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টের মাঝে আমাকে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্টস উত্তর দিব। দেখেন খুবই সুন্দর লাগতেছে না?